বাড়ির আহাল পরিবার মহিলা তো বাজারের কোনো প্রশ্নই আসে না। যার স্ত্রী বাজারে যায় সে হলো কাপুরুষ, যার স্ত্রী বাজারে যায় সে হলো কাপুরুষ, ঘৃণিত পুরুষ। আর যে বোকা মহিলা, বেপর্দা, বেহায়া, বেশরমা মহিলা যে বাজারে যায়, ওর বাপ নাই, ওর ভাই নাই, ওর ভাসুর নাই, ওর দেবর নাই, ওর শ্বশুর নাই, সেই জন্য বেঁকে দিয়ে যায় ও বেশরমা। লজ্জা বলে কোনো জিনিস নাই। লোকের সামনে দাঁড়াই, বলে যে এইটা দেন ওইটা দেন, দাঁড়িয়ে থাকে, চোখে আস্কারা মাস্কারা লাগায়, কি লাগায়, রং মাখে, সাজগোজ করে যায় বাজারে জিনিস কিনতে। কেন? ওর স্বামী নাই যে, কেন? ওর দেবর নাই যে, কেন? ওর ভাসুর নাই যে, কেন? ওর শ্বশুর নাই যে, কেন? ওর বাপ নাই যে, কেন? ওর ভাই নাই যে, সেই জন্য যায়। স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী মানে ক্ষমতা। এক, যে মানের খাচ্ছ সে মানের বউকে খাওয়াও, তখন তুমি স্বামী। 2, যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাও, তখন তুমি স্বামী। 3, বউকে কটু কথা বলো না, গালি দিও না, মারিও না, তখন তুমি স্বামী। 4, মারলে মুখের ওপরে মারিও না, তখন তুমি স্বামী। 5, তোমার বাড়ি ছাড়া তোমার বউকে কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, চাচির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজারের তো কোনো প্রশ্নই আসে না, বাজারের তো কোনো প্রশ্নই আসে না, এটা তো ভাবাই যায় না। সাজগোজ করে বাজারে চলে যাবে, আস্কারা মাস্কারা আপনার, পাউডার আপনার, আর চোখে যেগুলো দিল সেগুলো আপনার, টাকা দিয়ে আর একজনের রিক্সায় উঠে বেড়ায়। ও আপনি কি গরু ছাগল হয়ে গেলেন? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, ভালো মজার বরং তার চেয়ে খারাপ। বলছে কুকুর শ্রীগেলের মতো, আল্লাহ বলছে গরু ছাগলের মতো আসে যায়, গরু ছাগল আসে যা দুনিয়াতে চলে গেছে, জবাই করে খেয়ে নিল। আমিও পায়খানা করি, পেশাব করি, খাই, হাট বাজার করি, শেষ। আমি আমার বউ হাট বাজার করি, শেষ। রামাজান আসলে উমরাতে যাই, পরের দিন এসে বউ বাজারে যাই, পরে আগের দিন একটা কাপড় কিনে নিয়েছিলাম, তখন বউ বলছে কাপড়টা ভালো লাগে না, সুন্দর একটা কাপড় আনবেন। পরের দিন আর একটা সুন্দর এনেছি, তো বলছি কী যে আনে, তখন মন খারাপ করে বলছি তুই যা বাজারে, তুই যা। এ তো আপনি পুরুষ, কাপড়টা ওভাবে হাত উঠালে কেন? আমি তোমার স্বামী বলছি, চোখ গালাবা না, যেভাবে বলছি সেভাবে করবা। 19-20 দেখলে তোমার এই বাড়িতে ভাত হবে না, তুমি মনে রেখো, আমি তোমার স্বামী বলছি। জি না, তার চোখ দেখে আপনাকে সংসার করতে হবে, আপনি কাপুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালায়াতাজাওয়াজ। এক যুবক দল, যাদের ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। এক যুবক দল, যাদের ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। চোখ যেভাবে ঘুরে সেভাবে বউ চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। একে বলে ক্ষমতা। ও এভাবে কাপড়টা নিয়ে ছুঁড়ে মারবে মানে অসম্ভব হতে পারে না। পুরুষের মতো স্ত্রীকে রাখতে হবে। আমি ওকে গালি দিব না এ কথা ঠিক, আমি তাকে মারবো না এ কথা ঠিক, সে আমাকে উপেক্ষা করে চলবে মানে এটা হতে পারে না। 5টা হাদিস এসেছে পরিবারকে পিটানোর জন্য, ছেলে মেয়ে আহাল পরিবার 5টা। তার মধ্যে এখনই যেটা বললাম তাতে বলছে মারো, তবে মুখের উপরে মারো না। এই যে বলছেন লাঠি খান ঝুলিয়ে রাখো, দেখে যেন মনে করে বাবা একটু উলট পালট এটা হবে। আমি বলিনি এ কথাগুলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পুরুষ কাকে বলে। 5 মিনিট 10 দিন বাঁচতে এসেছেন, পুরুষের মতো বেঁচে থাকেন। হাট বাজার আপনি করবেন, বউকে করতে হবে না। বউকে ঘেরে রাখতে হয়, ঢেকে রাখতে হয়। ও গোটাটাই হচ্ছে ঢেকে রাখা বস্তু, ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়। ওরই জন্য তো টয়লেট বানিয়েছেন অত সুন্দর করে, আবার বাজারে কেন? ওরই জন্য তো পাম্পে মিক্সিং কিনে পানির ব্যবস্থা করেছেন, ও কেন বাজারে? আরে ওরই জন্যই তো চতুর্দিকে প্রাচীর দিয়ে বাড়িটা করলেন, তো ও কেন বাজারে? সব কিছু বিলিয়ে দিলেন তার জন্য, তারপরে সে বাজারে, তখন আপনি স্বামী? জি না, স্বামী তাকে বলে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো,
লা ইয়াকুনানা মিন বাতিআকুম ইস্তারহুল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাযিব। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা মদকে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সব দোকানে বাজনা বাজে। এখানে যারা আপনারা দোকানদার আছেন, সব দোকানে টিভি চলে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে টিভি চলে, সব দোকানে বাজনা বাজে। আমার উম্মতকে হালাল মনে করবে। সুন্দর করে হজ করে এসেছে, মাথায় টুপি আছে, আর ছেলে দোকানের বসে আছে, আর বাপ বাইরে এভাবে বসে আছে, আর ল্যাংটা মেয়ে নাচছে, আর গান চলছে। কি আপনার চোখের সামনে ঘটে না নাকি? এলাকা হতে পারে ভালো, কেন? বেরায়েত থেকে নিয়ে ওই শীতলক্ষা নদী পর্যন্ত সব এলাকা আহলে হাদিস, সব আহলে হাদিস। বেরায়েত থেকে নিয়ে শীতলক্ষা নদী পর্যন্ত, দেব কালমি পর্যন্ত, দেবই আপনার ওই বেলদি বাজার পর্যন্ত সব আহলে হাদিস। কিভাবে মূর্তি পূজা চলছে সেটা আমি জানি না। কিভাবে এরকম উলট পালট হয়ে গেল, স্বভাব পরিবর্তন হয়ে গেল কেন? জোরে আমিন বলার নাম কি আহলে হাদিস? বুকে হাত বাঁধার নাম কি আহলে হাদিস? জি না। নিয়ম নীতি মেনে চলার নাম আহলে হাদিস। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, নিয়ম নীতি মেনে চলে যে জান্নাতে যাবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াসরাবানা নাস মিনাল উম্মতি ইসমুন্না হবে গেরে ইসমেহা। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। ওদের সম্মান করা হবে গায়িকা দিয়ে। ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে সুর, ওদের উপরে ভূমিকম্প হবে। ওরা হয়ে যাবে সুর, ওরা হয়ে যাবে বানর, ওদের উপরে ভূমিকম্প হবে। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি, পেপসি, ঠান্ডা, আরসি, কোকাকোলা সব মদ। আমার মুখের উপর আর একজন বলেছেন, আব্দুর রাজ্জাক সাহেব যেটা বলছেন সেটা ঠিক নয়। হিরোইন হলো মদ, গাঁজা হলো মদ, ইয়াবা হলো মদ, এগুলো হলো মদ। পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি এগুলো মদ নয়। তখন আমি বললাম, আচ্ছা হাদিস তো বুখারী মুসলিম, আল্লাহ নবী বললেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। সেটা একটু আপনি বলেন তো, সেইটা কোনটা? যেটা মানুষ খাচ্ছে মদ নয় বলে, অথচ সেটা মদ। তখন আর বলে না, তখন আর বলে না, এই ছেলে তুমি তো মুখামুখি মোবাইলে দেখছ, তুমি তো চালু করেছো, মুখামুখি বসিয়েছ, তোমার ওস্তাজিকে বলো তাহলে। আব্দুর রাজ্জাক তো বলেছেন পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি এটাই হলো মদ। তো আপনি যে বলছেন এটা নয়, তো সেটা কোনটা? যেগুলো আল্লাহ নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমি তো বলছি আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। সেটাই ঠান্ডা, সেটাই আরসি, সেটাই পেপসি, সেটাই কোকাকোলা। কই, আমি তো আমার জীবনে কোনোদিন ঠান্ডা মুখে দিই না, আরসি মুখে দিই না, আছি তো বেঁচে। কোকাকোলা তো মুখে দিই না, আছি তো বেঁচে। কয় টাকার মালিক আপনি? পূর্বাচলে বাড়ি না হয়, জমির দাম না হয় একদিন কিছুই ছিল না, যেন 1 কোটি টাকা হয়েছে। তারপরে আপনি কি? কিছুই না। জামিয়া সালাফিয়া 305 জন এতিম আছে। কয়জন? 305 জন এতিম আছে। আপনি কয়জনের টাকা দেন? জামিয়া সালাফিয়া 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। কতজন? 500 জন। কতটি? 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। এতিম কতটি আছে? 305 জন। আপনার ওখানে কি আছে? কে বলেছে আপনার টাকা পয়সা আছে? কিছুই না, তো কচুর পাতার পানি। টাকা পয়সা ইনকাম করলে একদিন আগিয়ে যে বলতেন, আব্দুর রাজ্জাক সাহেব বাইতুল হাম জামে মসজিদ করছেন নাকি? হ্যাঁ, জি হ্যাঁ। তো আমার 50 লক্ষ টাকা থাকলো। আর পাইলিংয়ে আছে 1.5 কোটি টাকা খরচ পাইলিংয়ে। আমার মত মদ খাবে, নাম দিবে অন্য। এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সোর।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনুন্না ফি উম্মতি কাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন, অচিরে আমার উম্মতে ভূমিকম্প হবে, আমার উম্মতের আকার আকৃতি পরিবর্তন হবে, ওরা হয়ে যাবে সোর, ওরা হয়ে যাবে বানর, আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে, সমস্যা, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, জমি জায়গা নিয়ে মারামারি। এটা তো ডুমনি পাতিরে, এগুলো তো সব দখলে হয়ে গেছে, আইল সরকার দিয়েছে। আপনি রাস্তার ওই পারে যান কালনির দিকে, আইলের উপরে প্রাচীর দিয়েছে, গাছ তার বাইরে লাগিয়েছে রাস্তার উপরে। আমি এরকম পরিবেশ কোথাও দেখিনি। আমাদের চাঁপাইনবাবগঞ্জে রাস্তার ধারে পাশাপাশি যদি একটা গরু বাঁধার জন্য খোঁটা পৌঁছে, বুঝেন কি খোঁটা, একটা গরু বাঁধার যদি খোঁটা পৌঁছে, তো রাস্তা দিয়ে যে যাবে সে বলবে, এই ছেলে খোঁটাটা আর একটু ভিতরে করো, আর একটু ভিতরে করো, অত রাস্তার পাশে করছো কেন? হ্যাঁ, গরু এসে রাস্তার উপরে দাঁড়াবে, এটা বলবে। কেউ যে কিছু বলে না। সবাই যে যখন প্রাচীর দিচ্ছে তখন কোথায় দিচ্ছে? আইলের উপরে দিচ্ছে। আর গাছটা লাগাচ্ছে কোথায়? আইলের বাহিরে। অবাক দুনিয়া, সবারই গাড়ি বেঁধে যাচ্ছে, সবাই ওই রাস্তা দিয়ে হাঁটছে। এই এলাকায় এরকমই ছিল নি কিনা আল্লাহ ভালো জানে, আমার জানা নাই হতো। জাযাকুমুল্লাহ খায়ের। অনেকদিন আগে একদিন ডুমনি কোথায় যেন এসেছিলাম। আপনাদের সাথে আন্তরিকতার অভাব নেই আমার, আমি আপনাদেরকে খুব ভালোবাসি। জাযাকুমুল্লাহ খায়ের। বেরায়েত থেকে নিয়ে আপনার ওই পর্যন্ত, বেলদি পর্যন্ত, দেবই পর্যন্ত সব আহলে হাদিস, এটা আমি আপনাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়ের। যেটা ভুল হয়ে গেছে, বাকি যে কয়েকদিন বাঁচবেন ভালো হয়ে বাঁচার চেষ্টা করেন, আল্লাহ সাহায্য করবেন ইনশাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দিবেন। তো হয়ে যাবে বানর, হয়ে যাবে সোর। বানর কেন, সোর কেন? আমার উম্মতের ওপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের ওপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে, বানর হয়ে যাবে, সোর হয়ে যাবে। 3, বিপদ নেমে আসবে। 2 লক্ষ টাকা শতক জমি 2 কোটি টাকা হবে। আরে জমির দাম 20 লক্ষ, রেজিস্ট্রির খরচ 5 লক্ষ, 10 লক্ষ। অবাক কথা, এটা কিসের টাকা? ওটা কি ফকিরকে দিচ্ছেন নাকি? জমির দাম 20 লাখ আর রেজিস্ট্রি খরচ 15 লাখ। অবাক দুনিয়া, আমিও বুঝতে পারি না কেমন দুনিয়া। এরই নাম হলো বিপদ চেপে এসেছে 3টা পাপের কারণে। 1, এই যে সারেবুল খমরা, যখন মানুষ মদ পান করবে তখন এই বিপদ নেমে আসবে। 2, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে তখন এই বিপদ নেমে আসবে। সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে। এই যে আপনার পাশে বড় ছেলেটা বসে আছে, ওর হাতে আছে এত বড়টা মোবাইল, সব সময় ল্যাংটা মেয়ে নাচে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, আমার উম্মত শিরক করবে, ভয় আমি করি না। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। দিন রাত বড় মোবাইলে জেনা হবে, এটাই গোপন পাপ। ছেলে আছে লন্ডনে, মেয়ে আছে ডুমনি পাতিরাই, উলঙ্গ অবস্থায় একজন আরেকজনের সাথে জেনা করছে। অবাক দুনিয়া। গোসলখানাতে ঢোকে জেনা করছে। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির সামনে আশঙ্কা করে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। জাতিকে বলে যাচ্ছি, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। মেয়ে একবারে নির্দ্বিধায় পরনের কাপড় খুলে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, আর একজন দেখছে। ওর বাপ নাই, ওর স্বামী নাই, ওর লজ্জা নাই, ওর শরম নাই। একজন বেহায়া, ও একজন বেশরমা, যা মরলেই জাহান্নাম অপেক্ষা করছে। এই ছেলে, তোমাকে বলে দিচ্ছি, জিন্দেগি তার কোনো যেন তোমার মোবাইলে কোনোদিন মেয়ে না নাচে। ওর নাম্বার তুমি চিরদিনের জন্য ভুলে যাও। মারিয়াম যেমন বলেছিল, নাসিয়া মানসিরা, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ। জিবরাইল আমাকে বলছেন, মারিয়াম জি তোমার সন্তান হবে,
তখন আমি বললাম, ওরে আমার আফসোস, লামি আমসাসনি বাসারুন ওলামাকো বাগিয়ে, আমি জেনাও করিনি, আমার বিবাহ হয়নি, আমার সন্তান হবে কি করে? আমি জেনাও করিনি, আমার বিবাহ হয়নি, আমার সন্তান হবে কি করে? তো জিবরাইল বললেন হবে, এ বলে চলে গেলেন। কয়েকদিন পরে আমার সন্তান হয়ে গেল। আমার দুঃখ হলে আমি ছেলে কার সামনে নিয়ে যাব? যার সামনে নিয়ে যাব সেই বলবে, ছি 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 ছি, ব্যভিচারিণী মহিলা, তুমি বাইতুল মুকাদ্দাস মসজিদে থাকো, তুমি জেনা করো, যার সন্তান নিয়ে এসেছো, ছি 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 ছি। ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, আমি মারিয়াম কুনতু নাসিয়াম মানসিয়া, একবারে পৃথিবী থেকে হারিয়ে যেতাম, কেউ না চিনতো মারিয়াম কেটা, কেউ না জানতো মারিয়াম কেটা, আমি এভাবে হারিয়ে যেতে চাই। আমি ছেলেকে কি দিয়ে বুঝাবো? সবাই বলবে ছি 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 ছি, মারিয়াম মসজিদে থাকে, জেনা করে, তাই তো সন্তান, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? আমি যদি হারিয়ে যেতাম, কেউ না জানতো মারিয়াম কেটা, কেউ না দেখতো মারিয়াম কেটা, মারিয়াম যেমন হারিয়ে যেতে চাচ্ছে পৃথিবী থেকে, তোমার ওই মেয়েটার নাম্বার তোমার কাছ থেকে একবারে এইভাবে হারিয়ে যাক। জিন্দেগিতে যেন তোমার মোবাইলে মেয়েটার নাম্বার না আসে কোনোদিন। তওবা করে উঠবে, কান ধরে বলবো আস্তাগফিরুল্লাহ অত বলেই, তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, তোমার কাছে ফিরে যেতে চাচ্ছি। জিন্দেগিতে মেয়ের নাম্বার আমি আর কথা বলবো না, ওর চেহারা আমি দেখবো না। তুমি প্রতিজ্ঞা করো, তোমার জন্য অনেক কিছু আছে। প্রতিজ্ঞা করো, তোমার জন্য অনেক কিছু আছে। এক নাম্বার কিছু আছে, সেটা কি? কি আছে আব্দুর রাজ্জাক সাহেব? এক নাম্বার আছে, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। আর তুমি কোনোদিন এই মেয়ের সাথে কথা বলিও না। এক নাম্বার বিপদ থেকে বেঁচে যাও। কি সেটা? যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। হাদিস বুখারী মুসলিম। কিভাবে বলেন তো? ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল না, বৃষ্টি আসলো, একটা গর্তে গিয়ে ঢুকলো, তখন একটা পাথর কি হলো, গর্তের মুখের উপরে এসে পড়লো। তো একজন বলছে, বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও, বলে দিলাম। আর একজন বলছে, একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, রাগ করে। আমি বললাম, টাকা না টাকা না টাকা না, বলছে না, চলে গেল। অনেকদিন পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে মজাক করবেন না, অর্ধেক দিন টাকা দেন। আমি বললাম মজাক করিনি, তোমার টাকা দেখলে বাড়িয়েছি, সব নিয়ে যাও। তো নিয়ে চলে গেল, তুমি একটু পাথরটা সরিয়ে দাও, বলে দিলাম। আর একজন বলছে, আল্লাহ, আমার চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম, তখন ও বলেছিল 100টি স্বর্ণমুদ্রা লাগবে। আমি গরিব মানুষ, হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণমুদ্রা আমার চাচাতো বোনের হাতে দিলাম। আমি জেনায় বসেছি, তখন আমাকে বলছে, আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, তুই আল্লাহকে ভয় কর রে, আমাকে অসতী প্রমাণ করিস না। যেমনই কথা বলেছে, কুমতো আনহা, আমি উঠে গেছি, আমি জেনা করিনি, পাথরটাকে সরিয়ে দাও, দিলাম। এ দেখেন, বুঝতে পারেননি মনে হয়, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। আজকে যদি তার সাথে জেনার গল্প বন্ধ করতে পারেন, কালকে বিচারের মাঠে ছায়াতলা আপনি থাকতে পারবেন, 7 শ্রেণীর মানুষের মধ্যে আপনি একজন। আর আজকে যদি জেনার পাপ বন্ধ করতে পারেন, আল্লাহ বলছেন, অনাহান নফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে অশ্লীল কাজকে বন্ধ করতে পারল, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তাকে জান্নাতুল মাওয়া দেব। আল্লাহ বলছেন। অনেক সুবিধা, তুমি জিন্দিগি তার সাথে কথা বলো না। 3, যারা বল মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, 3টা পাপ। 1, নেশাদার দ্রব্য পান করা প্রকাশ পাবে, মানুষে মদ খাবে। 2, মেয়েরা নাচবে। 3, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। এই 3টে পাপের কারণে 3টে বিপদ হবে। এই 3টে পাপের কারণে 3টে বিপদ হবে। 1, ভূমিকম্প হবে। 2, মানুষ বানর হয়ে যাবে, মানুষ সর হয়ে যাবে। 3, মানুষের উপরে সমস্যা নেমে আসবে, মারামারি লেগে যাবে, মসজিদ নিয়ে গন্ডগোল শুরু হবে, জমি জায়গা নিয়ে গন্ডগোল শুরু হবে, অফিস আদালতে মারামারি শুরু হয়ে যাবে, জিনিসের দাম বেড়ে যাবে, বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1, মানুষ যখন মদ খাবে। 2, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব ঘরে মেয়ে নাচে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব দোকানে বাজনা বাজে, সব ঘরে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে,
সময় চলে এসেছে মানুষের বানর হওয়ার আর সোর হওয়ার। আব্দুর রাজ্জাক সাহেব মধ্যখানে একটু বলেন তো, আচ্ছা মানুষ বানর কেন হবে, সোর কেন হবে? মানুষ গরু ছাগল হয়ে যাবে, কুকুর শ্রীকাল হয়ে যাবে, তাহলে আসলে বানর বলছেন কেন, সোর বলছেন কেন? শোনেন, পৃথিবীতে একটাই প্রাণী হচ্ছে অনুভূতিহীন প্রাণী। বলেন তো সেটা কি? সোর। একটাই প্রাণী আছে অনুভূতিহীন প্রাণী। গরুর কিন্তু অনুভূতি আছে। গরুকে উঁচা ঘাসে নিয়ে যান, ও খাবে না, কেন? ওখানে গোবর ছিল। বুঝাতে পারলাম না কথা? গরুর কি আছে? অনুভূতি আছে। আর এখানে সোরকে লাগিয়ে দেন, কিচ্ছুই বুঝে না, ওর কোনো অনুভূতি নেই। মানুষের যেদিন অনুভূতি থাকবে না, সেদিন মানুষ কি হয়ে যাবে? সোর হয়ে যাবে। বানর যেদিন মানুষ অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের, বানরই হচ্ছে অনুকরণীয় প্রাণী, অনুকরণ করতে পারে। আমরা যখন ছোট ছিলাম, বানর খেলা লোকটা খেলা দেখাতে আসতো, বলতো এই চাউল নিয়ে আসো, বানর খেলা দেখাবো। চাউল নিয়ে এসে জমা করতাম, তখনও খেলা দেখাতো। এক পর্যায়ে বলতো লোকটা, এই বানর, নতুন বউ কেমন করে হাঁটে রে? তখন বানর কি দিয়ে দেখাতো? ঘুমটা দিয়ে দেখাতো। মানে বানর অনুকরণ করতে পারে। মানুষের যেদিন অনুকরণ হবে ইহুদি খ্রিস্টানের, সেদিন মানুষ হয়ে যাবে বানর, মানুষ হয়ে যাবে সোর। এই ছেলে, তোমার মাথায় ছাতা চুল কেন বলো তো? আব্দুর রাজ্জাক সাহেব জানেন না, ওই যে খেলোয়াড় ব্রাজিলের, ওরই মাথায় ছাতা চুল, সেই জন্য। ও, তুমি কখন ইহুদি হয়ে গেছো গো? পতাকা ঝুলিয়েছে জমি বিক্রি করে আপনার 7.5 কিলোমিটার লম্বা মাগুরায়, আর 4.5 কিলোমিটার লম্বা ফেনীতে। মাথার চুল ছাতা, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। গাড়ি বাম দিকে যায়, ডান দিকে না গিয়ে, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। ক্লাসে ছাত্র ঢুকলে ছেলেরা দাঁড়িয়ে সালাম দেয়, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। রবিবারে ছুটি হয় শুক্রবার বাদ দিয়ে, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। শনিবারে ছুটি হয় শনিবার আপনার শুক্রবার বাদ দিয়ে, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। খাতা কলমের ছবি মূর্তি, বইয়ে লেখা আছে মানুষ বানর থেকে এসেছে, এটা হলো জাহেলিয়াত। মানুষ কোথা থেকে এসেছে? বানর থেকে এসেছে। বইয়ের লেখক লিখছে বেটি ছেলে যুবতী এভাবে এভাবে হয়, এভাবে এভাবে হয়, সব বিবরণ দিচ্ছে। বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। সবাই পশু প্রাণী, গরু ছাগল, নিয়ম নীতি, খাতা কলম, শিক্ষা প্রতিষ্ঠান, উঠা বসা, কোর্ট কাছারি, সব নিয়ম কাদের? ইহুদি খ্রিস্টানদের। সব নিয়ম কাদের? ইহুদি খ্রিস্টানদের। এখন এরা হয়ে যাবে বানর, এখন এরা হয়ে যাবে সোর, এখন এরা হয়ে যাবে বানর, এখন এরা হয়ে যাবে সোর। সময়ের গতিতে মদ খুব খারাপ জিনিস, মেয়ে নাচানো খুব খারাপ জিনিস। তোমাকে বলছে, এই ছেলে তোমাকে বলছি, জিন্দিগিতে আর যেন কোনোদিন তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে না নাচে। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। শোনো, বক্তব্যের সাথে মুনাফিকি করো না, মুনাফিকি করে কোনো লাভ নাই। মনে রেখো, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকন, বাপ মাকে মানে না যে। 2, কম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, মদমনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। শোনো, কথা মেনে চলো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। 2, রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে, যারা স্কিন পায়জামা পুরুষের মতো করে পরে, এরা জান্নাতে যাবে না। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 3, আপনি জান্নাতে যাবেন না। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলছেন কেন? এত কষ্ট দিয়ে কথা বলেন কেন? দুঃখিত, আমি জান্নাতে যাব না মানে? জি, আমার কিছু করার নেই। দায়ুস জান্নাতে যাবে না। আপনাকে বলে আমি কাকে বলতে চেয়েছি? দায়ুসকে। আপনারই মেয়ে এখানে বসে আছে, ক্লাস 10-এ পড়ে।
আপনার স্ত্রী এখন ছোট ব্লাউজ পরে বসে আছে, আজকে বক্তব্য হলে শেষ হলে সকালে, আগামীকাল 10টার সময় একবারে সাজ গোজ করে আস্কারা মাস্কারা মুখে ঠোঁটে লাগিয়ে আপনার স্ত্রী বাজারে যাবে, বক্তব্য কিছু প্রতিক্রিয়া করবে না। আপনি কাপুরুষ, আপনি ঘেরিনিত পুরুষ, আপনি কাপুরুষ, আপনি ঘেরিনিত পুরুষ, বাঘের মতো পরিবার চালাতে হবে, দাঁত খুলে দেবো এভাবে চললে। বাজার তো আমি করব, কালকে আপনার স্ত্রী যাবে, আপনি দায়ুষ। দায়ুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, দায়ুষ। দায়ুষ কে? আল্লাযী ইকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে চলে, সেই তো দায়ুষ। যার স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে হাটে বাজারে যায়, সেই তো দায়ুষ। আপনি দায়ুষ। আরে বাপে গেছে লন্ডনে 3 চিল্লাই, এইখানে চিল্লাতে নাম দিয়েছে টুঙ্গিতে, 3 চিল্লাই যাবে, লন্ডনে চলে গেছে। আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবিহ পাঠ করছে, ও 3 চিল্লাই জান্নাত কিনবে। ধর্ম এমন নয়, ভুল হয়েছে। বাপ কালা রসুল বলছেন পাহারাদার, মা হলো পাহারাদার। আচ্ছা, এই লোকটা পাহারাদার আপনাদের স্কুলের, তো হেডমাস্টার সকালে এসে শুনেছেন যে ও ঘুমিয়েছিল, তখন বলছে শোন রে, তোকে এইভাবে আমি রাখবো না, প্রতিদিনই শুনছি তুই ঘুমিয়ে যাস, তোকে বাদ দিলাম। পাহারাদার হেডমাস্টার শুনেছে যে ঘুমিয়ে গেছে, তাই ওকে বিদায় করে দিল। আচ্ছা, আপনার স্ত্রী পাহারাদার, এটা কি? আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনার স্ত্রী পাহারাদার, কি পাহারা দেয়? আপনি হলেন পাহারাদার, আপনি কি পাহারা দেন বাড়ির? আপনার মেয়ে তো নগ্ন পোশাকে চলে, স্ত্রী তো নিজেই বাজার করে, আপনি কি পাহারা দেন? আপনাকে আল্লাহ রাসূল বলছেন আর রাজুলুস সাইয়্যিদ, স্বামী হলো কর্তা, ওয়াল মারাতু সাইয়্যিদা, স্ত্রী হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, মসজিদ থেকে আসলাম, আমি কর্মী। বাড়িতে ঢুকে দেখছি বউ সালাত আদায় করেনি, এই সালাত আদায় করেছ? জি না। কাজ রাখো, সালাত আদায় করো, আমি এখন কর্তা। কি ব্যাপার? কি আস্কারা মাস্কারা লাগাচ্ছ চোখে মুখে? কোথাও যাবা নাকি? মনে রেখো, লাঠি আছে, 19-20 হবে না। সেদিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেছেন, আমি এখন পুরুষে বসবাস করতে চাই। ঘুম থেকে তাহাজ্জুদ পড়ে জাহান্নামে যেতে রাজি নই। রাতে তাহাজ্জুদ পড়ে জাহান্নামে যেতে আমি রাজি নই। তোমার কারণে আমি জাহান্নামে যেতে রাজি নই। মা মানে 4টে জিনিস। মা মানে 1, বাচ্চাকে শিষ্টাচার শিখাবে, 2 বিদ্যা শিখাবে, 3 বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে, 4 বাচ্চাকে পাহারা দিবে, তার নাম মা। মা বাচ্চার কি করবে? পাহারা দিবে। বাপ বাচ্চার কি করবে? পাহারা দিবে, তার নাম বাপ, তার নাম মা। বুঝতে পারেনি। মা মনে করেছে রান্না করলে মা হওয়া যায়, আর বাপ মনে করেছে লোন নিয়ে ব্যবসা করলে বাপ হওয়া যায়। লোন নিয়ে ব্যবসা করলে বাপ হওয়া যায়, টাকা পয়সা ইনকাম করবে, বাড়ি ঘর করবে। সিদ্ধান্ত বাতিল। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আমি আপনার দিনী ভাই, খুব কাছের মানুষ, খুব কাছে থাকি, আমি আপনার বাড়ির সদস্য, আপনাকে আমি খুব ভালোবাসি।